কেন কুলাঙ্গার বললাম তাকে? আমি অনেকদিন আমার মানে আর সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে এই বালক নেতাকে নিয়ে। সেই সুপ্রিম কোর্টে জামিনের জন্য একবার এসেছিল, আপনারা জানেন বোধহয়। একজনের স্ত্রীকে ইস্কন হাসপাতালের সামনে একজন স্ত্রীকে সঙ্গে পরকীয়া প্রেম করত। পরবর্তী পর্যায়ে আমাদের সেও আমার সুপ্রিম কোর্টের লয়ার, সে যে হাতে নাতে পাইছে তার গাড়িতে হাতে নাতে পেয়েছে, ধরছে, তাকে ওখানে রাস্তা ফেলে পিটেছে, তার সব কাপড় খুলে ফেলছে। আপনারা জানেন অনেকেই এই কায়সার কামালের। পরবর্তী পর্যায়ে আমরা চেষ্টা করছিলাম যে সে লয়ারকে মানাতে যে তুমি মামলা করো না, কিন্তু মামলা করছে, মামলা সে গ্রেপ্তার হলো। এই যে কোন থানা জানি, কলাবাগান থানায় ছিল, এবং তার জামিনের জন্য গেল। জামিনের জন্য যাওয়ার পর হাইকোর্টে আসার পর হাইকোর্ট তাকে জামিন দিল একটা শর্তে, সেটা হলো সে জেল থেকে বের হওয়ার পরে সে আন্ডারটেকিং দিতে হবে, স্ট্যাম্পের উপর আন্ডারটেকিং দিতে হবে। জেল থেকে বের হওয়ার পরে ওই মহিলার কাছে যাইতে পারবে না, ওই লোকের ওই লয়ার স্ত্রীর কাছে যেতে পারবে না। উনি সে আন্ডারটেকিংটা দিয়েছেন। এসে আন্ডারটেকিং সেখানে আপনার কপি দিয়েছি, দেখবেন। যেই লোক এত নৈতিক স্খলন, আর চুরি করে বেটা, চুরি ধরা বড় স্কেল লেগে নাকি মারিকা স্কেল লেগে, সেই লোক কিভাবে নেতা হয়? সেই লোক কিভাবে সুপ্রিম কোর্টে নেতা হয়? এইটা শিক্ষিত, এই শিক্ষিত লেখছে আই ব্যারিস্টার কায়সার কামাল, পেয়েছেন নাকি এটা? সেখানে বলছে দেখছে, আচ্ছা, সে বলছে লাস্ট বলছে, আমি আই উড নট ইন্ডালজ মাইসেলফ in any activities that may interfere with the family affairs of the informant case in any manner. সুপ্রিম কোর্টে সে আন্ডারটেকিং দিয়েছে, আগে সুপ্রিম তাই আন্ডারটেকিং দিয়ে এই লোকটা জেলতে বাইরেছে সে, এবং পরবর্তীতে জাজমেন্ট দিয়েছে কোর্ট। জাজমেন্টও এখানে লেখা আছে।